পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। ক্লাস 11-এর এসএন দে বইয়ের যে বিশেষ সংযোজনী বইটা আছে তার এমসিকিউ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। আগের ভিডিওতে 10 অব্দি হয়েছিল, আজ 11 দাগের কোশ্চেন থেকে করব। 11 দাগের কোশ্চেনটা আছে লিমিট এক্স টেন্স টু π/4 1 - tan x বাই x - π/4 এর মান কত। এখানে আছে লিমিট এক্স টেন্স টু π/4 1 - tan x বাই x - π/4, নিচে আছে x - π/4। এই x - π/4কে কিছুটা ধরে নিতে হবে। ধরি x - π/4 = z। এবার x টেন্স টু π/4 হলে z টেন্স টু 0 হবে, z টেন্স টু 0 হবে। তাহলে এখানে x এর জায়গায় যদি π/4 বসে তাহলে π/4 - π/4 = 0, তাহলে z = 0। তাই x টেন্স টু π/4 হলে z টেন্স টু 0 হবে। তাহলে এটা লিমিটটা চেঞ্জ হয়ে যাবে, লিমিট z টেন্স টু 0। এবার 1 - tan x, tan x মানে হয়ে যাবে কত, এখান থেকে লেখা আছে x = z + π/4, তাহলে z + π/4 বা π/4 + z বাই x - π/4 মানে হচ্ছে z। এবার লিমিট z টেন্স টু 0 1 মাইনাস, এবার tan π/4কে আগে লিখলাম π/4 + z বাই z। এবার tan a + b সূত্র হচ্ছে tan a + tan b বাই 1 - tan a * tan b। তাহলে লিমিট z টেন্স টু 0 1 মাইনাস tan a, tan π/4 মানে হচ্ছে 1 হয়, tan a + tan b বাই 1 - tan a * tan b tan z বাই z। তাহলে লিমিট z টেন্স টু 0 1 - tan π/4 মানে হচ্ছে 1 + tan z বাই 1 - 1 * tan z মানে 1 - tan z বাই z। তাহলে লিমিট z টেন্স টু 0 1 - tan z লস হবে, 1 - tan z -1 - tan z বাই z। 1 আর -1 কেটে গেল, তাহলে লিমিট z টেন্স টু 0 -2 * tan z বাই z ইন্টু 1 - tan z। এটা ফার্স্ট ইন্টু লাস্ট করলে জেটের সঙ্গে 1 - tan z গুণ হয়ে যাবে। তাহলে লিমিট z টেন্স টু 0 -2 tan z বাই z ইন্টু 1 - tan z। এবার z = 0 বসিয়ে দেবো, তাহলে -2 * tan 0 বাই 0 - 1 - tan 0। tan 0 মান হচ্ছে 0, তাহলে হচ্ছে -2 * 0 বাই 0 - 1, তাহলে ইকুয়াল টু হয়ে যাবে। এখানটা একটু ভুল হলো, এটা সিম্পলিফাই করতে হবে। লিমিট z টেন্স টু 0 -2 বাই 1 - tan z-টাকে এক কাজে করলাম ইন্টু tan z বাই z, tan z বাই z। তাহলে লিমিট z টেন্স টু 0 -2 বাই 1 - 1 - tan z ইন্টু লিমিট z টেন্স টু 0 tan z বাই z। এবার -2 বাই 1 - tan 0 বসিয়ে দিলাম ইন্টু লিমিট z টেন্স টু 0 tan z বাই z ইকুয়াল টু হয় 1। তাহলে -2 বাই 1 ইন্টু 1 দ্যাট ইজ -2। তাহলে অ্যান্সার হবে বি এরটা। এরপরে 12 কোশ্চেন আছে লিমিট x টেন্স টু 0 tan 2x - sin 2x বাই x³ এর মান 2 1 - 2 4 1 - 4। এখানে আছে লিমিট x টেন্স টু 0 tan 2x - sin 2x বাই x³। এবার tan 2x-কে লিখবো sin বাই cos আকারে লিখবো, তাহলে sin 2x বাই cos 2x মাইনাস sin 2x আপন x³ তাহলে লিমিট x টেন্স টু 0। এবার sin 2x কমন যাবে, তাহলে sin 2x কমন নিলাম, তাহলে এখানে পড়তে হলে 1 বাই cos 2x মাইনাস 1 বাই x³ দ্যাট ইজ লিমিট x টেন্স টু 0 sin 2x বাই x³ ইন্টু এখানে cos 2x লসও হবে, তাহলে 1 মাইনাস cos 2x বাই cos 2x। এবার লিমিট x টেন্স টু 0 sin 2x-টাকে সাজিয়ে লিখবো, sin 2x হলো নিচে লিখবো 2x বেশি তাহলে এখানে ব্যালেন্স করলে হবে 1 মাইনাস cos 2x বাই cos 2x। এখানে ছিল x³ লিখেছি 2x, তাহলে এখন একটা x স্কোয়ার পড়ে আছে, আর এখানে 2 নেওয়ার জন্য উপরে 2 দিয়ে একটা গুণ করতে হবে, তাহলে ব্যালেন্স হয়ে গেল। আমরা জানি sin x বাই x ইকুয়াল টু লিমিটটা 1 আর লিমিট x টেন্স টু 0
সাইন এক্স বাই এক্সের লিমিটটা 1 হয়, তাহলে যেহেতু এখানে সাইন 2x আছে, নিচে 2xটা লিখলাম, তাহলে 2 বেশি নিলাম, উপরে 2 দিয়ে গুণ করে দিলাম। আর এখানে ছিল x³ তাহলে একটা x আর বাকি থাকলে x² লিখলাম। এবার লিমিট x টেন্স টু 0 সাইন 2x বাই 2x এর এক কাছে লিখলাম ইন্টু লিমিট x টেন্স টু 0, আর 2টা আছে, 2টা সবার বাইরে বার করে দিলাম কনস্ট্যান্ট। এবার লিমিট 1 মাইনাস cos 2x, cos 2x মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স, আর নিচে আছে x² আর তার সঙ্গে আছে 1 বাই cos 2x আলাদা পড়ে আছে। এবার 2 ইন্টু লিমিট x টেন্স টু 0 সাইন 2x বাই 2x এর মান হবে 1 ইন্টু লিমিট x টেন্স টু 0 2 সাইন স্কোয়ার এক্স, তাহলে এখানে আমি লিখতে পারি 2টাকে আমি বাইরে বার করতে পারি, তাহলে 2 এখানে 4 হয়ে গেল। আর এখানে সাইন এক্স বাই এক্স তা গোটার মাথায় হোল স্কোয়ার লেখা যায় ইন্টু 1 বাই cos 2x। cos 2x এর লিমিট 0 বসানো যাবে, কারণ cos 0 1 হয়, কোনো অসুবিধা নেই। তাহলে 4 ইন্টু লিমিট, এর লিমিট হবে লিমিট x টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স তা গোটার মাথায় হোল স্কোয়ার ইন্টু লিমিট x টেন্স টু 0 1 বাই cos 2x। তাহলে 4 ইন্টু এর লিমিট হয় 1, তাহলে 1² ইন্টু এর লিমিট 0 বসানো যাবে 1 বাই cos 0, cos 0 মান হয় 1, তাহলে 4 ইন্টু 1 ইন্টু 1 বাই 1 দ্যাট ইজ 4। তাহলে এখানে অ্যান্সার হবে সি এরটা। এরপর 13 দাগে কোশ্চেন আছে লিমিট x টেন্স টু পাই 1 মাইনাস cos x বাই tan স্কোয়ার x এর মান হবে 2 হাফ 1/3 1/4। লিমিট x টেন্স টু পাই 1 প্লাস cos x বাই tan স্কোয়ার x, এখানে লিমিট x টেন্স টু পাই 1 প্লাস cos xটাকে ফিক্সড রাখলাম, tan স্কোয়ার x, tan x মানে সাইন বাই cos হয়, তাহলে সাইন স্কোয়ার x বাই cos স্কোয়ার x এ ভেঙে নিলাম। এবার cos স্কোয়ার xটা উপরে চলে যাবে, তাহলে লিমিট x টেন্স টু পাই 1 প্লাস cos x ইন্টু cos স্কোয়ার x, আর নিচে থাকলো সাইন স্কোয়ার x। লিমিট x টেন্স টু পাই 1 প্লাস cos x ইন্টু cos স্কোয়ার x, আর সাইন স্কোয়ার x মানে হয় 1 মাইনাস cos স্কোয়ার x। এবারে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলবো, লিমিট x টেন্স টু পাই ও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আর উপরে আছে 1 প্লাস cos x ইন্টু cos স্কোয়ার x, উপরে 1 প্লাস cos x নিচে 1 প্লাস cos x কেটে গেল, তাহলে লিমিট x টেন্স টু পাই cos স্কোয়ার x বাই 1 মাইনাস cos x। এবার লিমিট যদি বসিয়ে দিই তাহলে কী হবে, এখানে লিমিট বসালে হবে cos স্কোয়ার পাই বাই 1 মাইনাস cos পাই, তাহলে cos স্কোয়ার পাই cos পাই হয় -1, তাহলে -1² বাই 1 মাইনাস -1 মানে +1, তাহলে 1/2। তাহলে এখানে অ্যান্সার হলো বি এরটা। আমরা জানি cos পাইয়ের মানটা হয় -1, এই cos পাইয়ের মানটা এখানে বসিয়ে দিলাম, হয়ে গেল উত্তর হাফ, তাহলে অ্যান্সার হলো বি এরটা। এরপরে 14 নম্বর কোশ্চেন আছে লিমিট x টেন্স টু 0 1 মাইনাস cos 5x বাই 1 মাইনাস cos 6x এর মান হবে 5/6 10/13 17/36 25/36। লিমিট x টেন্স টু 0 1 মাইনাস cos 5x বাই 1 মাইনাস cos x, আমরা জানি 1 মাইনাস cos 2 থিটা সমান হবে 2 সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে 5xটাকে 2 থিটা ফর্মে নিয়ে আসবো, তাহলে লিমিট x টেন্স টু 0 1 মাইনাস cos 2 ইন্টু 5x বাই 2 2 থিটা ফর্মে নিয়ে এলাম, নিচেটাকে 1 মাইনাস cos 6x লেখা যায় 2 ইন্টু 3x, তাহলে 1 মাইনাস cos 2 থিটা সূত্রে 2 সাইন স্কোয়ার থিটা বসিয়ে দেবো, লিমিট x টেন্স টু 0 1 মাইনাস cos 2 থিটা 2 সাইন স্কোয়ার থিটা, তাহলে 2 সাইন স্কোয়ার 5x বাই 2, আর 1 মাইনাস cos 2 থিটা হবে 2 সাইন স্কোয়ার থিটা, থিটা এখানে 3x 2 পড়েছে কেটে গেল, তাহলে লিমিট x টেন্স টু 0 সাইন স্কোয়ার 5x বাই 2 সাইন স্কোয়ার 3x। এবার এটাকে সিম্পলিফাই করব, লিমিট x টেন্স টু 0, আমরা জানি লিমিট x টেন্স টু 0 সাইন x বাই x, এর লিমিট হয় 1, তাহলে এখানে সাইন 5x বাই 2, তাহলে নিচে একটা 5x বাই 2 নিয়ে আসবো, তাহলে এখানে সাইন স্কোয়ার 5x বাই 2 নিচে 5x বাই 2 তার হোল স্কোয়ার নিয়ে এলাম, উপরে গুণ করে দিলাম 5x বাই 2 তার হোল স্কোয়ার, ব্যালেন্স হয়ে গেল ইন্টু নিচে আছে সাইন, তাহলে 1 বাই সাইন স্কোয়ার 3x, তাহলে নিচে গুণ করলাম 3x তার হোল স্কোয়ার, উপরে গুণ করে দিলাম 3x তার হোল স্কোয়ার, ব্যালেন্স হয়ে গেল। এবার লিমিটটাকে দুজনের ক্ষেত্রে আলাদা করে দেবো, লিমিট x টেন্স টু 0 সাইন 5x বাই 2 বাই 5x বাই 2 ওটার মাথায় হোল স্কোয়ার ইন্টু 5x বাই 2 তার হোল স্কোয়ার ইন্টু এখানে হবে 1 বাই লিমিট x টেন্স টু 0 সাইন 3x বাই 3x ওটার মাথায় হোল স্কোয়ার ইন্টু 3x তার হোল স্কোয়ার, তার মানে এটা হবে 9x স্কোয়ার,
আর এখানে 5x তার হোল স্কোয়ার হবে, এটা একবারে করে দিচ্ছি, গুণ করলে 25x²/4। এবার এখানে x², এখানে x² কেটে যাবে। এবার লিমিট x টেন্স টু 0 5x, এটা লিখে দিই, লিমিট x টেন্স টু 0 সাইন sin 5x/2 গোটার মাথায় হোল স্কোয়ার ইন্টু 25/4 ইন্টু 1 লিমিট x টেন্স টু 0 সাইন 3x/3x গোটার মাথায় হোল স্কোয়ার ইন্টু এখানে 9টা হবে নিচে, তাহলে এর লিমিট হয় 1, তার মানে এটা হবে 1² ইন্টু 25/4 ইন্টু 1 এর লিমিট হয় 1, তার মানে 1² ইন্টু 9, তাহলে উপরে হবে 25 আগে 25 আর নিচে হবে 4 9 36, তাহলে 25/36 হবে অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার হবে ডি এরটা। এরপরে 15 কোশ্চেন আছে, যদি লিমিট x টেন্স টু 2 x⁻n - 2n/x - 2 = 80 হয়, তবে n এর মান হবে 2 4 5 8। দেওয়া আছে লিমিট x টেন্স টু 2 x⁻n - 2n/x - 2 = 0। এবার আমরা জানি লিমিট x টেন্স টু 2 x⁻n - 2n/x - 2 = এর সূত্র হয় n × a⁻n - 1, তাহলে n × 2n - 1। এবার এটা 1 নম্বর আর 2 নম্বর যদি আমি তুলনা করি, তাহলে এখানে n × 2n - 1 সমান হবে 80। এবার অতএব n × 2n - 1 = হবে 80। 80কে ভাঙলে হয় 2 40 80, 2 20, 2 10 20, 2 5 10, তার মানে হবে 2⁴ × 5। তাহলে এখানে n × 2n - 1 = 80কে লেখা যাবে 5 × 2⁴। তাহলে n × 2n - 1 = 5 × 2⁴কে লেখা যায় 5 - 1। এবার বাম পক্ষ ডান পক্ষ তুলনা করলে বলা যায় যে n = হবে 5। তাহলে এখানে অ্যান্সার হবে সি এরটা। এরপরে 16 কোশ্চেন আছে, f(x = x) হলে লিমিট x টেন্স টু 0 1 f(1 + h - f(1/h) এর মান হবে 1 - 1 2 - 2। এখানে f(x) সমান আছে x, ফাংশনটা ডিফাইন করা আছে f(x) = এখন লিমিট x টেন্স টু 0 f(1 + h - f(1/h), তাহলে লিমিট x টেন্স টু 0। এবার f(x) সমান x, তার মানে হাইয়ে যদি x থাকে এখানে x হবে, তাহলে হাইয়ে আছে 1 + h, তাহলে এখানে বেরোবে 1 + h মাইনাস f(1) মানে হবে 1/h, 1 1 কেটে গেল, তাহলে লিমিট x টেন্স টু 0 উপরে h নিচে h, তাহলে h কেটে গেল, তাহলে 1 হলো, তাহলে লিমিট x টেন্স টু 0 1, তাহলে লিমিট হবে 1, তাহলে এখানে অ্যান্সার হবে এরটা। এরপরে 17 কোশ্চেন আছে, যদি f(x) সমান x³ - 3x² + 7x + 5 হয়, তবে f'0 মানে কত? তার মানে একবার ডেরিভেটিভ করে x এর জায়গায় 0 বসাতে হবে। f(x) সমান আছে x³ - 3x² + 7x + 5, তাহলে f'(x) মানে হবে 3x² - 3 × 6x + 7 + 0, তাহলে এবার f'(x) সমান লেখা যাবে 3x² - 6x + 7। এবার অতএব f'0 = হবে 3 × 0² - 6 × 0 + 7, তার মানে হবে 7। তাহলে এখানে অ্যান্সার হবে সি এরটা। এরপরে 18 দাগের কোশ্চেন আছে, যদি f(x) সমান x² - 5x + 7 হয়, তাহলে f'(7)/2 সমান কত? 2 × f'3, 3 × f'2, f'2 আর ডি আছে f'3। এখানে f(x) সমান আছে x² - 5x + 7, তাহলে f'(x) = হবে x² এর ডেরিভেটিভ 2x, 5x এর ডেরিভেটিভ 5 × x এর ডেরিভেটিভ 1, 7 এর ডেরিভেটিভ 0, তাহলে দ্যাট ইজ f'(x) = হবে 2x - 5। এবার বের করতে হবে f'(7)/2, তাহলে 2 × 7/2, x এর জায়গায় 7/2 বসিয়ে দিলাম, -5, 2 2 কেটে গেল, তাহলে 7 - 5 = হবে 2। এবার প্রথম অপশানটা দেখি, প্রথম অপশান আছে 2 × f'3, তাহলে হবে 2 × f'3, তাহলে f'3 মানে আছে f'(x) এর জায়গায় 3, x এর জায়গায় 3 বসে যাবে, তাহলে 2 × 3 - 5, তাহলে 2 × 6 - 5, তাহলে 2 × 1 মানে হবে 2, তাহলে f'(7)টা অপশান এর সঙ্গে মিল যায়, তাহলে এখানে অ্যান্সার হবে
এরটা। এরপরে 19 কোশ্চেন আছে y = 3x - 2 বাই 5x² + 7 হলে dy dx @ x = 0 সমান কত? 27/49, 21/47, 3/27, 3/7, 5/7। y = 3x - 2 বাই 5x² + 7, এটা ভাগের ফর্মুলা। তাহলে dy/dx সমান হবে হরের স্কোয়ার 5x² + 7 তার হোল স্কোয়ার, হর ইন্টু লবের ডেরিভেটিভ। তাহলে 5x² + 7টা ফিক্স থাকলো, কেন লব আছে 3x - 2, 3x - 2 এর ডেরিভেটিভ হবে 3 মাইনাস 3x - 2টা ফিক্সড, হরটা ডেরিভেটিভ, হর আছে এখানে 5x² + 7, 5x² + 7 এর ডেরিভেটিভ হবে 5 2 10x। তাহলে dy/dx এর মান হবে এখানে 3 5 15x², 3 7 21 মাইনাস এখানে 10 3 30, 3 10 30x² মাইনাস 10 2 20x, আর নিচে আছে 5x² + 7 তার হোল স্কোয়ার। অতএব 15x² + 21 মাইনাস 30x² প্লাস 20x বাই 5x² + 7 তার হোল স্কোয়ার। এবার 15x² থেকে 30x² বাদ দিলে মাইনাস 15x² প্লাস 20x প্লাস 21 বাই 5x² + 7 তার হোল স্কোয়ার। এবার বের করতে হবে dy/dx @ x = 0, 0 পয়েন্টে x = 0 বসিয়ে দিই। তাহলে 15 × x² মাইনাস 15 × 0 প্লাস 20 × 0 প্লাস 21 বাই 5 × 0² প্লাস 7 তার হোল স্কোয়ার। তাহলে এই পার্টটা 0, এই পার্টটা 0 প্লাস 21 বা এখানে এই পার্টটা 0, তাহলে 7² মানে 49। তাহলে 21 বাই 49, তাহলে 7 3 21, 7 7 49 মানে হবে 3/7। তাহলে এখানে অ্যান্সার হবে সি এরটা 3/7। এরপরে 20 কোশ্চেন আছে, যদি f(x) = λx² প্লাস μx প্লাস 12 এবং f'4 = 15 এবং f'2 = 11 হয়, তবে ল্যামডা প্লাস মিউ এর মান কত? 1 - 1 8 - 2। f(x) = λx² প্লাস মিউ x প্লাস 12, তাহলে f'(x) হবে কত? x এর সাপেক্ষে ডেরিভেটিভ, ল্যামডা কনস্ট্যান্ট থাকলো, x² এর ডেরিভেটিভ 2x প্লাস মিউ কনস্ট্যান্ট থাকলে x এর ডেরিভেটিভ 1 আর 12 ডেরিভেটিভ 0। অথবা f'(x) হবে 2 λx প্লাস মিউ। এবার দেওয়া আছে f'4 = একটা 15 আর f'2 = 11, এই দুটো থেকে ল্যামডা মিউর মান বের করতে হবে। তাহলে f'4 মান হবে 2 λ × 4 প্লাস মিউ = 15, তাহলে 4 2 8 ল্যামডা প্লাস মিউ = 15, আর f'2 এখানে হবে 2, তাহলে 2 λ × 2 প্লাস মিউ = 11, তাহলে 4 λ প্লাস মিউ হবে 11। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। 1 ও 2 থেকে ল্যামডা মিউর মান বের করতে হবে। 1 নম্বর 2 নম্বর থেকে অপূর্ণাঙ্গ সমাধান করব। 4 λ প্লাস মিউ হবে 11, এখানে মাইনাস 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 মিউ কেটে গেল, এটা হচ্ছে 4 λ, সরি এটা 8টা থেকে 4টে বাদ দিলে হচ্ছে 4 λ, 15 থেকে 11 বাদ দিলে হবে 4, তাহলে ল্যামডা হবে 1 আর মিউর মানটা এখানে বসিয়ে দিই। অতএব মিউ হবে 2 নম্বরে বসিয়ে দিই 11 - 4 λ, তাহলে 11 - 4 একে 4, তার মানে হবে 7 আর 4 11, তাহলে মিউ মান হলো 7। অতএব মিউ প্লাস ল্যামডা প্লাস মিউর মান হবে, ল্যামডা প্লাস মিউ মান হবে 1 + 7 = হবে 8, তাহলে অ্যান্সার হবে সি এরটা।